গ্রামের নাম ছিল শালবনপুর। চারদিকে বাঁশঝাড়, কাদামাটির পথ আর পুরনো বটগাছ। দিনে গ্রামটা যত শান্ত, রাতে ততই অচেনা হয়ে যেত। গ্রামের এক প্রান্তে ছিল পোড়ো জমি। সেই জমির মাঝখানে দাঁড়িয়ে ছিল এক বিশাল কালো গাছ। লোকজন বলতো গাছটার নিচে কেউ দাঁড়ালে নিজের ছায়া আর ফিরে আসে না। বছর 10 আগে এক নববধূ হারিয়ে গিয়েছিল সেখানে। লাল শাড়ি পরে সন্ধ্যায় সে বেরিয়েছিল পুকুরে জল আনতে। তারপর আর কেউ তাকে খুঁজে পায়নি। শুধু মাঝরাতে শোনা যেত নূপুরের শব্দ, ঝুম ঝুম ঝুম, তারপর কারো কান্না। গ্রামের মানুষ সেই পথ বন্ধ করে দিল। সূর্য ডোবার পর কেউ আর ওদিক দিয়ে যেত না। কিন্তু ভয় কখনো পথ মানে না। এক বর্ষার রাতে রফিক নামে এক যুবক বাজি ধরল। সে বলল, ভূত বলে কিছু নেই গি। হাতে লণ্ঠন নিয়ে একাই বেরিয়ে গেল পোড়ো জমির দিকে। আকাশে তখন পূর্ণিমার চাঁদ। চারপাশে সাদা কুয়াশা নেমে এসেছে। কুকুরগুলো দূরে দাঁড়িয়ে হাউমাউ করে ডাকছিল। রফিক গাছটার কাছে পৌঁছাতেই বাতাস থেমে গেল। লণ্ঠনের আগুন কাঁপতে কাঁপতে নিভে গেল। চারদিক ডুবে গেল কালো অন্ধকারে। হঠাৎ তার পেছনে কারো মিষ্টি গলা, আমাকে খুঁজছো? রফিক ঘুরে দাঁড়াল। দেখল লাল শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। চুল মুখ ঢেকে রেখেছে। সে ধীরে ধীরে মুখ তুলল। দুটি চোখ জ্বলছে আগুনের মতো লাল, ঠোঁটের কোণে শুকনো কালো রক্ত। রফিক দৌড়াতে গেল, কিন্তু পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। মেয়েটি মাটিতে না হেঁটে ভেসে ভেসে এগিয়ে এল। তার ছায়া ছিল না, কিন্তু রফিকের ছায়া ধীরে ধীরে মাটি থেকে উঠে দাঁড়াল। নিজের ছায়া নিজের দিকে তাকিয়ে হাসছে দেখে রফিক চিৎকার করে উঠল। গ্রাম পর্যন্ত সেই চিৎকার শোনা গেল। লোকজন মশাল নিয়ে দৌড়ে এল, কিন্তু জমিতে এসে তারা কাউকে পেল না। শুধু পড়ে ছিল রফিকের লণ্ঠন আর মাটিতে লম্বা এক কালো ছায়া, যেটা কারো শরীরের সঙ্গে লাগানো ছিল না। পরদিন সকালে রফিককে পাওয়া গেল পুকুর পাড়ে। সে বেঁচে ছিল, কিন্তু কথা বলতে পারছিল না। তার চুল এক রাতেই সাদা হয়ে গেছে। সে শুধু কাপা হাতে গাছটার দিকে ইশারা করত আর মাটিতে আঙুল দিয়ে লিখত, ছায়া আমাকে ডাকছে গি। তারপর থেকে গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হলো। রাতে মানুষ দেখত নিজের ছায়া উল্টো দিকে হাঁটছে। ঘরের ভেতর থেকে উঠোনে কারো পায়ের শব্দ আসত। যারা জানালা খুলে তাকাত, দেখত লাল শাড়ির সেই নারী দাঁড়িয়ে আছে। তার পাশে মানুষের মতো কালো কালো ছায়ারা। এক এক করে গ্রামের মানুষ উধাও হতে লাগল। কেউ দরজা খুলে বাইরে গেলেই আর ফিরত না। শুধু সকালে উঠোনে পড়ে থাকত তাদের জুতো। শেষে গ্রামের মুরব্বীরা সিদ্ধান্ত নিল, সবাই গ্রাম ছেড়ে চলে যাবে। সূর্য ওঠার আগেই সবাই রওনা দিল। কিন্তু গ্রামের সীমানা পেরোতেই দেখা গেল রাস্তার সামনে দাঁড়িয়ে আছে সেই নারী। তার পেছনে শত শত কালো ছায়া। সে ধীরে ধীরে বলল, যেখানে যাবে ছায়া তো সঙ্গে নেবে গি। তারপর আকাশ ঢেকে গেল কালো ধোঁয়ায়। মানুষের চিৎকারে কেঁপে উঠল চারদিক। সেই দিন থেকে শালবনপুর গ্রাম মানচিত্র থেকে হারিয়ে যায়। এখনো নাকি পূর্ণিমার রাতে যদি কেউ সেই ফাঁকা পথে যায়, চাঁদের আলো নিজের ছায়াকে আগে হাঁটতে দেখে। আর দূরে কোথাও শোনা যায় ঝুম ঝুম ঝুম, নূপুরের শব্দে কেউ ধীরে ধীরে কাছে আসছে। সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই গল্পটা শেষ পর্যন্ত শোনার জন্য। আমার এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে একটি সুন্দর কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।